প্রিয় বন্ধুরা, শায়েখে চরমনাই আজকের একটি সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে জামাত সহ অন্যান্য যারাই মিথ্যা অপপ্রচার করুক না কেন, ব্যঙ্গ করুক না কেন, কিন্তু চরমনাইওয়ালারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে মিথ্যা কোনো কিছু প্রচার করতে পারবে না। শায়েখে চরমনাই বলেছেন যে আমাদেরকে নিয়ে মিথ্যা অপপ্রচার করুক, আমাদেরকে নিয়ে মিথ্যা ছড়াক, ব্যঙ্গ করুক, কোনো সমস্যা নেই। আমরা তাদের বিরুদ্ধে কোনো মিথ্যা ছড়াবো না, মিথ্যা অপবাদ দিব না। আমরা ছেড়ে দিব আল্লাহ তাআলার কাছে। অবশ্যই আল্লাহ তাআলা যারা মিথ্যা অপবাদ দিবেন, মিথ্যা অপপ্রচার করবেন, ব্যঙ্গ করবেন, তাদের বিচার এই দুনিয়াতেই করবেন। চলুন আমরা শায়েখে চরমনাইয়ের সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটি আমরা শুনে আসি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা এবং কর্মীরা, সমর্থকরা, অন্য অন্য দলের কর্মী এবং সমর্থকরা যাহা কিছু করে, যাহা কিছু পারে, আপনি তা করতেও পারবেন না, করা উচিত হবে না। যেমন ধরে নেন, অন্য অন্য দলের কর্মীরা, সমর্থকরা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দিবে আপনার নামে। এই চরমনাই হুজুর এই করছে, সেই করছে, ওই হোটেলে ধরা পড়ছে, ওরকম করছে, তরম করছে। এখন আপনি চরমনাই সমর্থক হয়ে আপনিও তার নেতার বিরুদ্ধে মিথ্যা ছড়াবেন? এটা পারবেন না। তারা ছড়াক, আপনি পারবেন না। এটা হারাম, জায়েজ নেই, এটা জায়েজ নেই। আপনার চরমনাই হুজুরদের বিরুদ্ধে এই মেয়ে কাণ্ড, অমুক কাণ্ড, তমুক কাণ্ড দেখেন নাই, দেয় না, কিন্তু আপনিও তাদের নেতার বিরুদ্ধে মিথ্যা ছড়াবেন? এটা পারবেন না, এটা হারাম, জায়েজ নেই। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন ফাআযাকাহুমুল্লাহু খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। যদি মিথ্যা ছড়ান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। ফাআযাকাহুমুল্লাহু খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া, যারা মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা ছড়ায়, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেন না? তার মানে এটা তো আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, এটা আল্লাহ পাক ওয়াদা করছেন। আল্লাহ পাক আচ্ছাদন করাবেন তাদেরকে, লাঞ্ছনা, অপমাননা, অপদস্থতা, এটা আল্লাহ পাক আচ্ছাদন করাবেন। তা আপনি কেন তাদের বিরুদ্ধে মিথ্যা বলবেন, মিথ্যা ছড়াবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলবো, মিথ্যা হারাম, অপবাদ দেয়া হারাম। অপবাদ দেয়া, এটা তহমাত দেয়া, এটা কিসাসের আওতায় পড়ে, হুদুদের আওতায় পড়ে। কোন অবস্থাতেই কাউকে তহমাত দিবেন না। আপনার নেতা কর্মীদেরকে যতই তহমাত দেখ, আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ পাক দুনিয়াতে বিচার করবেন, কোনো সন্দেহ নাই। একটু অপেক্ষা করতে হবে শুধু। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক ছেড়ে দেন না, এটা ইতিহাস নেই। এর জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলবো, খবরদার মিথ্যা, অপবাদ, সন্দেহমূলক কোনো বক্তব্য, কারোর উপরে দোষ আরোপিত করা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের চরিত্র হতে পারে না। মিথ্যা বলবেন না, অপবাদ দিবেন না, দোষ চর্চা করবেন না, এটা আপনাদের চরিত্র না। ভাই, নেতা হলে তো এরকমই নেতা হওয়া উচিত, যে নিজেও মিথ্যা থেকে বেঁচে থাকে এবং নিজের নেতাকর্মীকেও মিথ্যা অপপ্রচার থেকে, মিথ্যা থেকে বিরত রাখার চেষ্টা করছেন।